ফিউচার ফিউচার ভাবতে ভাবতে নিজের খাওয়ার কথা পাবে নাই, নিজের ঘুমের কথা পাবে নাই, নিজের কাফের কথা পাবে নাই। একটু কাফার 10টা টাকা থাকলে আমার ফুলার জন্য ভালো হবে, চিকিৎসাটা পর্যন্ত করে নাই। বুড়া বয়সে কোমরটা লইয়া দাঁড়াইতে পারে না। আর তুমি সন্তান যখন ওই বাপটার খবর নেও না, বাপটাকে করলাম কি, কার লাগা কি করলাম। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে দেখলেন সব কবরের দিকে তাকায়া হাসলেন, একটা কবরের ভিতরে যাইয়া কেন আপনি চোখের পানি ফালাইয়া কাঁদলেন? এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানে আপনজনদেরকে, যাদেরকে শোয়াইছে সবাই যেন যার যার কবরের পারে এসে দাঁড়ায়। এবার সবাই এসে দাঁড়াইলো। আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন, কি কল্পনা করেন জানেননি? সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন যে এই কবরটাতে কে আসে দেখি, যে এই কবরে আমার নবীর চোখের পানি ফালায় কাঁদলো। এবার সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন এই কবরের ভিতরে কোনো পুরুষ আসে নাই, এই কবরের ভিতরে কোনো ছেলে মানুষ আসে নাই। লাঠির মধ্যে বর কইরা কইরা একটা বুড়া মহিলা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, মা, এই কবরের পারে এসে আপনি দাঁড়াইলেন, আপনি জানেননি এই কবরে কি হইতেছে? তবে আমার নবী ডাক দিয়ে কই, মা গো, এই কবরের মানুষটা আপনার কি লাগে? ওই কবরের মানুষটা আমার ছেলে লাগে। আমার নবী ডাক দিয়ে কই, ও মা, আপনার ছেলে কবরে কি অবস্থা আছে জানেননি? কই, না জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে কই, মা গো, আপনার ছেলে কবরের মধ্যে বড় কষ্টে আছে। এই কথা শুনে মা হিল হিল করে হাসি মারছেন, মুচকি মুচকি হাসতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা, এই পৃথিবীর সব মমতার মা, আপনি কেন সন্তানের আযাবের কথা শুনে হাসতেছেন? আমার ওই মা ডাক দিয়ে, নবী গো, আমি হাসি কেন জানেন নি? কারণ আমার পোলা যখন পেটে ছিল আমি বড় আনন্দ ছিলাম, প্রসব দেওয়ার সময় কষ্ট দেওয়ার পরে আমি আনন্দ ছিলাম, সন্তানের তিলে তিলে বড় করলাম, একদিন সন্তান প্রতিষ্ঠা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে আমারে কষ্ট দিতে দিতে এমন জ্বালান জ্বালাইছে, আমি সহ্য করতে না পাইরা আল্লাহরে বলছি, আল্লাহ, যে এই পোলা আমারে কষ্ট দে, তুমিও তার কষ্ট দিও। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমার কাছে খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। এবার আমার নবী কয়, মা গো, ও মা, আপনার পোলাকে তো আল্লাহ অনেক কষ্ট দিতেছে। এবার নবী ডাক দিয়ে, আল্লাহ গো, আল্লাহ, একটা বারের মতো কবরটারে ফাঁক কইরা দাও, যেন মা তার সন্তানটারে দেখে। এবার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই। নবী কয়, আসমানে চাঁদ দুই ভাগ, আসমানের চাঁদ দুই ভাগ হয়ে গেল। নবী কয়, ডুবন্ত সূর্য, আমার আলীর জন্য আসরের টাইমে চলে আসো। আসরের টাইমে, মাগরিবের পরে সূর্য আসরের টাইমে চলে আসছে। আল্লাহর হাবিব কয়, আল্লাহ, কবরটারে ফাঁক কইরা দাও, এই মহিলা যেন তার সন্তানটারে দেখে। ও পোলাপান শুনে যাও, মা বাপে যতই কষ্ট দাও, একটা বার আম্মাকে আর ডাক দিলে যে এই মানুষটার পাহাড় পরিমাণ কষ্টটা দূর হইয়া যায়। এটার নাম হলো মা। জীবনে সন্তানের কষ্ট দইরা রাখতে পারে না, অথচ মা বাবার দেওয়া কষ্ট সন্তান গিট্টু মাইরা দইরা সারা জীবন মার থেকে আলাদা হইয়া যায়, এমন সন্তান সমাজে আছে না নাই? ওই মহিলা আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, কবরটারে ফাঁক করে দাও। যে এই মহিলা হাসতেছে, এই মহিলা সন্তানটার একবার দেখুক। এবার কবরটা ফাঁক হয়ে গেল। মহিলাটা যে মাত্র দেখলেন তার সন্তানটা কবরে কইরাইতাছে আগুনের টেলায়, সাথে সাথে মার মায়া লাগিয়ে গেছে। মা ডাক দিয়ে, আল্লাহ গো, আমি বদুয়া দিলি আমার পোলালে যদি এমন ভাবে মারবা জানতাম, জীবনে আমি বদুয়া দিতাম না। আল্লাহ, আমার পোলাটারে তুমি মাফ কইরা দাও। এই কথা যেই মাত্র বলছি, ও বন্ধু রে, আমার আল্লাহ সাথে সাথে পোলার জন্য জান্নাতের গালিচা পাঠাইয়া দিছে। তাহলে ওই মায়ের দোয়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো, আছে না নাই? মা, মা এমন এক জিনিস, মাগো, তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে
মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যাইও না গো মরে। মা মাটা বুঝে মরে গেছে গা, হ্যাঁ মাটা মরে গেছে গা, আড়াইবনি এই জন্য গেছে গা, আড়াইতো না। যারা আছে দাঁত থাকতে দাঁতের মূল্য দেন। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহু আকবার। সুমন ভাই, এইচডি মিডিয়া। وعلى آل سيدنا محبت معیار شریف بولنا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا। এই দুনিয়া পড়ে রবে, আমরা একদিন থাকিব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত করিমগঞ্জ কলাতলী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, করিমগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি আলহাজ আজিজুল ইসলাম দুলাল সাহেব, বিশেষ আকর্ষণ মাওলানা জাকারিয়া সাহেব, হাফেজ মাওলানা কাউসার আহমদ আরিফি সাহেব, মাওলানা দেলওয়ার হোসেন আনসারী সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। যেই মহান রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। গত বছর এই মাহফিলটি আমার ছিল, গত বছর না কয়েকদিন আগে, কয়দিন, অক্টোবরের 5 তারিখে মাহফিলটি ছিল। বাড়ি থেকে যখন রওনা হয়েছি আমাকে বলেছেন মাহফিল হবে, কিন্তু আমি যখন ভৈরব এসেছি
মুষলধারে বৃষ্টি ছিল, তারা আমাকে বলেছেন যে মাহফিলটি হবে না। আমি ভৈরব থেকে বাড়িতে ফিরে চলে গেছি। এরপর আবার তারা আমাকে দাওয়াত করার জন্য খুব অনুরোধ করছেন। অনুরোধ করার পরে দেখলাম যে আমার একটা সুযোগ আছে, সেটা হলো আজকের 15 ডিসেম্বর আমার বাদ মাগরিব একটি মাহফিল ছিল। বাদ মাগরিব মাহফিলটি ছিল আমার ছন্টিয়া চকপাড়া জামালপুর। আজকে আমার বয়ানের টাইম ছিল বাদ মাগরিব। রাস্তায় জ্যামের কারণে এই সময়টা আমার জ্যামের মধ্যে চলে যায়। ভৈরব থেকে ওই মাহফিলে যেতে লাগবে প্রায় 5.5 ঘন্টা। তো ওখানে যাইতে যাইতে আমার প্রায় বেজে যাবে প্রায় 12:30টার মতো। এই দিক দিয়ে আবার তাদেরকে সময় দিয়ে রাখছি 12টার সময়, ঠিক না? এই মাহফিল সময় দিছি 12টা, আর ওই মাহফিল সময় দিছি বাদ মাগরিব। বাদ মাগরিব থেকে এসা পর্যন্ত ওয়াজ করলে 7টা, 7:30 মাইক চাললে এখানে এসে পৌঁছতে পারবো 12টা, ঠিক না? এখন দুঃখজনক হইল সত্য যে আমার জ্যামের কারণে ওই মাহফিলের শিডিউলটা নষ্ট হয়ে গেছে। তাদেরকে আবার ফোন দিলাম যে ঠিক আছে, তোমরা মাহফিলটা আরো একটু পিছায় নাও, 12:30 জায়গাতে 2টা 2:30 নাও। আমি ওই মাহফিলটা এশারের পরে বা 9টার সময় হলো ওই মাহফিলটা করে আসি। ওরা বললো যে হুজুর এমনিতে একবার মাহফিল ক্যান্সেল হয়েছে, তাহলে আমাদের পাবলিক ধরে রাখতে পারবো না। তাইলে আমি বলছি ঠিক আছে, ওই মাহফিলটা যদি করতে হয় তোমরা আমাকে 12টার সময় দাও, সরি 9টার সময় দাও। ওই কমিটির লোক আলাপ করলাম যে ভাই আমার তো মাগরিবের পরে মাইক ধরা দরকার, তাইলে একটা কাজ করেন, আপনার মাহফিলটা কখন গেলে পারবেন? রাতটা যতটা সময় আসেন আমরা পারবো। আমি বলছি যে ঠিক আছে, আপনারা যদি ধরে রাখতে পারেন রাত্র যতটাই বাজুক আমি ইনশাল্লাহ যাব। পরে এখন এখানে মাইক ধরার কথা 12টা, এদেরকে আনছি 9টা। এটা ওই মাহফিলের ভালোর জন্য আনছি কিনা? কথা ভালোর জন্য আনছি কিনা? কিন্তু একটু আগে নিউজ পাইলাম আর কি, হয়তো মাহফিল কমিটিরা হয়তো আমার যে জ্যামের কারণে যে রাস্তায় সমস্যা হয়েছে এটা মনে হয় তুইলা ধরছিল আর কি, যে হুজুর ইনশাল্লাহ আসবে, তবে একটু পরে আসবে, আপনার ধৈর্যের সাথে অপেক্ষা করেন। তখন ওই শ্রোতারা যারা আছেন তারা স্টিজ মিস্টিজ বাংসুর টাংসুর করছে। এটা কি হইল? আপনাদের এই মাহফিলটা কত 5 অক্টোবর হওয়ার কথা ছিল। আমি বাড়ি থেকে ভৈরব চলে আসছি মাহফিলে আসবো, এখন বৃষ্টির কারণে মাহফিলটা হয় নাই। আমি কি এটা মাইনা নিছি না? কথা কন না কেন? গত 4 দিন আগে আমার মাহফিল ছিল কুমিল্লা, নারায়ণগঞ্জের দিকে। সারা রাত না ঘুমায় সিলেট থেকে দৌড়ায় গেছি ওখানে। মাহফিলে ঢোকার 5 মিনিট আগে আমাকে বলতেছে এখানে নিজেরা পদ পদবি লইয়া এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এক দলকে মাহফিল করবো, আরেক দলকে কেমনে করে দীক্ষা দিব। মানে হেরা দ্বন্দ্বের কারণে আমার ফোনটা কইলো যে হুজুর মাহফিলটা হবে না। আমি কি মাইনা নিছি না? এই জন্য আজকে একদিন হুজুরের সমস্যা হয়েছে, এটা কি মানতে হবে না? কথা কি কোন সভাপতি সাহেব, এটা কি মানতে হবে না? আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে? বরং তাদের মাহফিলটা করার জন্য আমি এই কমিটিকে ফোন দিছি, একটা সমন্বয় করছি, লাস্টে স্বীকার করছি যে আমি যে এই মাহফিলটা 12টায় ধরার কথা, এই মাহফিলটা আমি টাইম আগাই নিয়ে আসবো, 9টায় ধরবো, দৈরা যেন ওখানে যেন আমরা যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি। এটা কি মাহফিল করার কথা বলছি না? এরপরও অনেক লোক মাহফিলের প্যান্ডেল লাইট মাইট তারা ভাঙচুর করছে। আচ্ছা, আপনার লাইটের কোনো দোষ আছে? প্যান্ডেলের দোষ আছে? আমার কোনো দোষ আছে? এটা পরিস্থিতির শিকার। এই পরিস্থিতি তো যে কোনো মুহূর্তে হতে পারে, পারে কিনা বলেন? অসুস্থতার কারণে হতে পারে, রাস্তায় জ্যামের কারণে হতে পারে। এরপরে যেহেতু মাগরিবে যাওয়ার কথা, আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসবো, আমি তো না করি না যে আমি যাব না। এরপরে তার এটা বোঝার দরকার ছিল। তার মানে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি, কিছু প্রত্যেকটা জায়গাতেই কিছু অমানবিক লোক থাকে, যাদের মধ্যে মানবতা নাই, যাদের ভিতরে মানবতা নাই, যারা মানুষের অসুবিধা বোঝে না, মানুষের কষ্ট বোঝে না, মানুষের পরিস্থিতি বোঝে না, যাদের ভিতরে মনুষ্যত্ব নাই, তারা মানুষই হতে পারে না। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। মাহফিল কমিটির সাথে আমার কমিটমেন্ট হইছে, এটা মাহফিল কমিটির জ্যামের কারণে বুঝ জানিয়েছে। আবার মাহফিল কমিটি আমাকে বলছে, প্রস্তাব করছে, হুজুর ওই মাহফিল কইরা যদি আপনি ওই মাহফিলটা একটু আগায়া আমরা মাহফিল যদি পরেও আসেন আমরা মানুষ ধরে রাখবো। তো পাবলিকের মন রক্ষা করতে যে কমিটিরা অনেক চেষ্টা করলো, আমি অনেক চেষ্টা করলাম
যারা মাহফিলটাতে বিশৃঙ্খলা ঘটাইছে এরা আসলে সভ্য জাতি না। কথা বলে ঠিক না বেটি? মনুষ্যত্ব হলো সবচেয়ে বড় জিনিস। আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি। আচ্ছা বলেন তো, আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে? আমি যদি আপনাদের দুঃখ মানতে পারি, আমার কষ্ট কি একদিন আপনারা দুঃখ মানতে পারেন না? এই মাহফিল কমিটিগুলোর তারা এইভাবে একটা হ্যারেন্স করলো আজকে। প্রত্যেকটা জায়গাতেই বিতর্কত কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে, ঠিক না বেটি? তারা এই সুযোগে চাচ্ছে কি যে আমার ভাবমূর্তি নষ্ট করবে, আর মাহফিল কমিটিদের সাথে তাদের কোনো রিশ থাকলে, প্রতিহিংসা থাকলে এটা কি করবে? প্রতিশোধ নিবে। এটা ভালো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরে নামাজ ফরজ, নামাজ কি? এখন আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, আপনি কেমনে পড়বেন? বইসা পড়বেন। আর বইসা নামাজ পড়তে পারেন না, কেমনে পড়বেন? শুইয়া পড়বেন। শুইয়া নামাজ পড়তে পারেন না, কেমনে পড়বেন? ইশারায় পড়বেন। এবার ইশারায় পড়তে পারেন না, কি করবেন? কয়েক গইনা কাফারা দিয়ে দিবা। ইসলাম কি সহজ না কঠিন? অসুবিধা বুঝতে হবে। আর অসুবিধার সময় তো আল্লাহ শিথিল করে দিছে, তা বান্দা এত কঠোর কেন? আমি জানি একটা মাহফিল করতে গেলে অনেক টাকা খরচ হয়। আমি আবার কমিটিকে এটা বলছি, ইনশাল্লাহ যদি আপনারা যদি মাহফিলটা ম্যানেজ করে নিতে পারেন, আমি ইনশাল্লাহ আপনার মাহফিলটা নিজের সৌদ্যোগে আমি এটা করে দিব। আমি অনেক সম্মান দিয়েছি, কিন্তু যে দুষ্ট প্রকৃতির লোকগুলো কমিটিদেরকে এরকম একটা চাপ প্রয়োগ করছে, আমার বিভিন্ন ধরনের অশ্রাব্য কথাবার্তা বলছে, এটা নিন্দা জানাই। আল্লাহ পাক যেন সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন পড়ে। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সামাজিক আলোচনা করার জন্য। কি আলোচনা করার জন্য? তাহলে একটা আওয়াজ করে বলেন, নামাজের দরকার আছে না নাই? আর জোরে। নির্দেশ কার? আরো বড় করে নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলেন তোমাদের উপরে নামাজকে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। বলেন, ইবাদত পাওয়ার মালিক, সিজদা পাওয়ার মালিক আমরা। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি? কাউকে সিজদা করি না। এইজন্য আপনাদের খেদমতে আমার অনুরোধ হলো, সময় থাকতে মালিকরে ডাকতে হবে। এই দুনিয়াতে আপনি যা করবেন তার হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আমি শুনেছি এই মাহফিল অনেক মা বন্ধুরা এসেছেন। আমি মা বন্ধুদেরকে উদ্দেশ্য করে অনেক কথা বলতে চাই। শুরুতে একটা বার্তা দিতে চাই, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। সন্দেহ আছে? আল্লাহ বলছেন, তোমরা চক্ষুকে অবনত রাখো, তোমরা তোমাদের লজ্জার স্থানকে হেফাজত রাখো। আল্লাহ প্রথম বলেছেন চোখের কথা, কারণ চোখ যে মনের কথা বলে। এই পৃথিবীতে যত পাপের উদ্রেক হয় চোখ থেকে হয়। চোখ থেকে কুবাসনা জাগ্রত হয়। শয়তান নাফসে এই যে কালবের পাশে একটা খন্নাস বসে থাকে, এই খন্নাস আপনাকে অন্যায়ের দিকে ধাবিত করে। এই খন্নাসকে যদি কালব থেকে দূর করতে চান, তাহলে আপনাকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, ঠিক না বেটি? তাহলে আজকে বিদায় বেলা একটু জিকিরও হোক, আপনারা চান কি চান না? রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলার নামে জিকির না। আল্লাহ পাক এই যে কোরআনটা নাজিল করছেন, কোরআনের ভাষায় কোরআনকেও বলা হয়েছে জিকির। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ না, এখানে জিকির মানে হলো আল্লাহর কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এখানে ইন্না নাহনু নাযালনাল কুরআনা বলে নাই, আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা। জিকির মানে শুধুমাত্র নামাজ নয়, জিকির মানে আল্লাহ আল্লাহ নয়, আমার আল্লাহ। জিকির মানে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। তার মানে জিকির অনেক বিষয়াদি আছে, এর মধ্যে একটা হলো জিকির মানে আল্লাহর কোরআন। আর এই জিকির যখন আপনি করবেন, জিকির মানে স্মরণ করা। কথাক্ষণ ঠিক কিনা বলেন? জিকির মানে হলো স্মরণ করা। কোরআন তেলাওয়াত করে স্মরণ করব কাকে? নামাজ পড়ে স্মরণ করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব নামাজের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? যা কেউ দেখে না, দেখে কে? এমন কিছু গুনাহ করছো ডানের মানুষ জানে না, বামের মানুষ জানে না, মা জানে না, ভাই জানে না গো, জানে একজন, তিনি কে? এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছি। এই জন্য ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের দরকার আছে না না? হ্যাঁ বন্ধুগণ, নামাজ হলো আল্লাহর কাছে সেরা ইবাদত। কেন? কারণ এই নামাজটা বান্দার জন্য হাজিরা। বান্দার জন্য কি? আমার দেশে ফ্যাক্টরি আসেনি, 20 দিন যদি চাকরিতে না যায় বেতন দেয়নি, বেতন কাটটা দে মালিকানা পাইয়া, অথচ আমার আল্লাহর হাজিরা দিতে বলছে দৈনিক কয়বার? কেন? আল্লাহকে বান্দা খাইবি, ঘুমাইবি, চলবি, কিন্তু মাঝে মাঝে 1 বার আইসা, 3 বার আইসা, 5 বার আইসা কপালটারে নাক দিয়ে নাকটারে মাটির মধ্যে লাগাইয়া কবি আমি আল্লাহ তোর রব, তুই আমার বান্দা। বাস হাজিরা হয়ে গেল, হাজিরা হয়ে গেল। এই জন্য নামাজটা শুধুমাত্র হাজিরা। এই হাজিরা যে দিনের পর দিন বন্ধ করতেছেন, রাইতের পর রাত বন্ধ করতেছেন, আমার আল্লাহ কি আপনার রিজিকের দরজায় তালা মারছে? ইচ্ছা করলে ফজর নামাজ না পড়ে যারা ঘুমায় থাকে, ঘুমের ঘরে আমার আল্লাহ প্যারালাইসিস করে ফালাই রাখতে পারে কি পারে না? আরে বান্দা ক্ষমতা পাইয়া হাজিরা না দিলে বেতন কাইটা দে, কিন্তু আমার আল্লাহ হাজিরা না দেওয়ার কারণে তোমার সকালবেলা খাওয়াইতেছে, দুপুর বেলা খাওয়াইতেছে, রাইতের বেলা ঘুম পাড়াইতেছে। ইচ্ছা করলে কিন্তু একটা মাছের কাটা গলায় লাগাইয়া তোমার রিজিকের দরজায় তালা মারতে পারে। আল্লাহকে আমি মারি না কেন জানোস নি? আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি, মায়া করে বাসায় রাখি দি কেনা বাচ্চা রইছি, নাইলে বাসায় রাখলো আতরুলা ল্যাংরা বানায় বাসায় রাখতে পারতো। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেই না। দুনিয়াতে নামাজ না পড়ছো, খাওয়াইছে, ঘুম পাড়াইছে, তার মানে ভাববেন না হাসরের ময়দানে বাচ্চা যাইবেন। আল্লাহ কইবা দাঁড়া, একটা কদম দেওয়া যাবে না, সামনে হিসাব দিতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী মেরাজে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আমি আপনার এত সুন্দর জায়গায় আনছি, এত সুন্দর জায়গা পৃথিবীর কাউকে আনি নাই, কেউ জায়গাটা দেখে নাই, কেউ জায়গাটার মধ্যে হাঁটে নাই। আল্লাহ ও বন্ধু একমাত্র আপনাকে এনেছি। আমার নবী সুন্দর পার্ক দেখা চোখের পানি ফালাইয়া কান্দে, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ আমার আল্লাহ আমার নবীর চোখের পানি মোবারক সহ্য করতে পারে না। আল্লাহকে বন্ধু আপনি খুশি, আমি আল্লাহ খুশি। এই জন্য আমার যুবক ভাইরা 17টা জায়গায় নবীর ঘুরাইয়া ঘুরাইয়া সব দেখাইছে। এরপরে নবীকে আল্লাহ প্রশ্ন করে বন্ধু গো, ও বন্ধু এত সুন্দর জায়গা দেখানোর পরেও আপনার মনে আনন্দ দিতে পারলাম না, বন্ধু আপনি কেন কান্দেন? আমার নবী বলে আল্লাহ গো, আল্লাহ আমি নবী এত সুন্দর জায়গা দেখেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখি নাই, আমার উম্মত ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে বন্ধু রে, ও বন্ধু
আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। সুবহানাল্লাহ করা রে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? 6। আসরের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? 10। মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? এশারের নামাজের কয় রাকাত? 13 আর 4 কত? আল্লাহ নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ কয় ও বন্ধু, আপনার উম্মতের মধ্যে এই জায়গায় আপনাকে আনছি, কেউ জায়গাটা দেখে নাই। এই জায়গা দেখে আপনি উম্মতরে স্মরণ করছেন। আপনার উম্মতরে যাইয়া বলবেন 5 ওয়াক্ত ফরজের মালা গলায় লাগাইতো। আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আপনার উম্মত গুলাকে 17টা জায়গা ঘুরাইয়া আমি আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিমু। এই নামাজ দরকার আছে না নাই? তাই এই টিকিটের দরকার আছে না নাই? যারা বাড়িতে ঘুরে জান্নাতের টিকিট বেচা আছে না নাই? এই টিকিট নাকি মেজাজটা খারাপ আমার। সারা জীবন কিতাব ওয়াজ করলাম, এবারে ওয়াজ উঠবো, কবর বেলে 2টা প্রশ্ন করব। মামা দিনুকা, সারা জীবন পড়ছি তোমার ধর্ম কি? এই বেটা ওয়াজ করে কবর বেলে জিগাইব মামা দিনুকা মানিল, তোমার দলের নাম কি? জুতার ব্যবসা বহুত বালা এই ধর্ম ব্যবসার থেকে। মাঝে না আমার 76 আমি আস্তে আস্তে বাস করতেছি না, আমি বোঝাই পানির মতো বাস করতেছি, পানির মতো। তুমি চুরি করলে আমি চুর কমই, তুমি ডাকাতি করলে আমি ডাকাত কমই, তুমি ধর্মের অপব্যাখ্যা করলে আমি ধর্মই। ভালো হয়ে যাও মাসুদ। আল্লাহ 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 চিনে নবীর ভালো বাহ বাবা, মাঠটা দিয়ে গরম করলেছে রে বাজান। আপনাদের কি কষ্ট হইতাছে রে বাবা? আরে বাবা কষ্ট হইতাছে বাজান আমার। সবাই আওয়াজ করে এখন আল্লাহু আকবার। বাড়ির মধ্যে এখন মহিলার গ্রুপ পারেছে, মহিলা গ্রুপ। এরা যায় ওয়ার্ক করে, যায় কয় হাসর মাঠের প্রতি জিগাইব তোমার প্রতীক ছিল কোনটা? হাসর মাঠে বলে জিগাইব তোমার প্রতীক আছেন কোনটা? কি থাকবো আমি বুঝলাম, কিন্তু মানুষ তো আমার করে পুরা আমার মাথা হ্যাং হয়ে গেছে। হ্যাঁ কথা কর ঠিক না বেটে? আপনি রাজনীতি করেন, রাজনীতির ভাষায় রাজনীতি করেন, আপনি ধর্মের নামে অপব্যাখ্যা করবেন কেন? বানায় কথা বলবেন কেন? আপনি মানুষকে প্রতারণা করবেন কেন? মানুষকে ধোঁকা দিবেন কেন? আপনি রাজনীতি করে রাজনীতির ভাষায় কথা বলেন, ধর্মের সঠিক ব্যাখ্যা করেন। আমি যদি ধর্ম নিয়ে গবেষণা করি, আপনি যদি ভুল করেন আমি প্রতিবাদ করবই। এটা আমার রাজনীতি প্রতিহিংসা না, এটা আমার দায়িত্ব। কি কে কোন দল করে আমি জানি না ভাই, আমার হক কথা কইতেই হবে। জনম একটা গজল গাই, আর 10 মিনিট দিবেন আমার সময়। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা,
আমি বলছিলাম নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? ওই নামাজে দাঁড়াইবার আগে উজুর দরকার আছে না নাই? আর উজু করার আগে ডিলা কুলুফের দরকার আছে না নাই? ডিলা কুলুফের আগে শরীরটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? শরীরটা পবিত্রের পরে কাপড়টা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়বো ওই জায়গাটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? এই জন্য বলা হয় যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য যুবক ভাইয়েরা সব সময় পবিত্র থাকবেন, কারণ যেই কোনো মুহূর্তে আশ্রয় আপনার কাছে আসতে পারে। এই জন্য ওই দিন দেখলাম ওয়াজের মধ্যে বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে ডল্লা পিড়ে মারা গেছে। এই জন্য যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে রে বাজি। হ্যাঁ বন্ধুগণ, সব সময় আল্লাহর কাছে উজু কইরা নামাজটা পড়ে রাখবেন, যেন মরণ হইলে আপনার যেন উজু অবস্থায় হয়, মরণ হইলে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয়। এই জন্য নামাজে দাঁড়াইবার আগে উজুর দরকার আছে। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা নামাজের মধ্যে দাঁড়াইবা, ওই নামাজে দাঁড়াইবার আগে গো তোমরা সবাই ভালো করে উযু করবে। সর্বপ্রথম বিসমিল্লাহ পড়বা, বিসমিল্লাহ। যারা উযু করার সময় বিসমিল্লাহ পড়বে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, যতক্ষণ উযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে বান্দা যখন হাতটা ধৌত করতে যায় উযুর সময় তিনবার, কয়বার? তিনবার যখন হাতটা ধৌত করে বিসমিল্লাহর সাথে, তখন আমার আল্লাহর হাবিব বলেন, এই হাত দিয়া যত গুনাহ করছে রে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ ওজুর পানির সঙ্গে হাতের গুনাহগুলা মাটির মধ্যে জড়াইয়া ফালাই দে। এরপরে বান্দা যখন কুলি করে, মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ কুলির পানির সঙ্গে মাটিতে ফেলে দে। শুধু মাত্র তাই নয়, যখন মুখমণ্ডল দাদত করে, এই চোখ দিয়া যত গুনাহ করে আমার আল্লাহ এই চোখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাই দে। উযু শেষ হয়ে যাওয়ার পর শরীর থেকে যে শেষ পানির ফোঁটাটা পড়ে, আমার আল্লাহর হাবিব বলেন, শেষ ফোঁটাটা যখন পড়ে, ওই মুহূর্তে আমার আল্লাহ ওযুর শেষ পানির ফোঁটার সাথে জীবনের গুনাহগুলি মাটিতে ফেলে দেয়। আরো দূরে, আরো দূরে, আরো দূরে। আল্লাহ গুনাহ মাফের মালিক কে? আরো বড় করে বলো কে? ও বন্ধু, একটা কথা বলে দিয়ে যাই, গুনাহ করে অসুবিধা নাই, কিন্তু যদি বুঝা ফালান যে গুনাহ করা ঠিক হয় নাই, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলে ওযু শেষ, ওযু বল না, ওযু শেষ, কিন্তু ওযু শেষ কইরা ডাইরেক্ট চলে যাবেন না, আসমানের দিকে তাকাইবেন। আসমানের দিকে তাকায় যখন কালিমায়ে শাহাদা পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আকাশের 7টা দরজা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই ওযুকারী যখন আসমানের দিকে তাকাইয়া যখন আশহাদু আল্লা ইলাহা পড়বে, শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। কয়টা দরজা? 8টা জান্নাতের দরজা খুলে দেয়। এই জন্য নামাজ পড়া লাগবে। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে অনেক আযাব গজব দেখাইছেন, এর মধ্যে সর্বোচ্চ কষ্টের আযাব হলো 3টা। এই 3টা আযাব এক শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ করছে, ওই শ্রেণীটা হলো বেনামাজি। কি বেনামাজি? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজও পড়ে আমার সুদও খায়। আসেনি মাঝি? আসেনি? আরে মিয়া, যা খাইছেন খায়া লাইছেন, আর খায়েন না। আচ্ছা তওবা করেন, আর খাবো না। ঠিক আছে তো? আমি কয়া দেওয়া যায় আর কি, আমি আমার ব্যান্ডেল লাগাই দিতাম, ফিল্লা দেওয়া যায়, সংশোধন করি আর কি।
ونسكي ومحياي ومماتي لله رب العالمين এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার জীবন কার জন্যে, আমার মরণ কার জন্যে, আমার নামাজ কার জন্যে, আমার কুরবানি কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে। এই জন্য আমি বলছি নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। যে নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজের সরল পথে আনতে পারি। ঠিক না বেটি? কি বুঝাইতাম রে বাজার নামাজের ওয়াজ। এই জন্য আমি আজকে ইবাদত দিয়ে ওয়াজ শুরু করছি। কষ্ট হচ্ছে আপনাদের? এই নামাজ দরকার আছে না নাই? এই জন্য আমি বলছি নামাজ পড়ুনি। নামাজের মধ্যে এমপি কে সালাম দিলে নামাজ হবে, মন্ত্রীকে সালাম দিলে, চেয়ারম্যানকে সালাম দিলেন, মেম্বারকে সালাম দিলেন, ওই কাউন্সিলকে সালাম দিলে, হ্যাঁ, কাউরে সালাম দিলে নামাজ হবে না। কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নবী দেখতে চাই কি চাই না? হাইরে আমার নবী বলে উম্মত আমি সব আযাব দেখছি, একটা আযাবের কথা কই। নবী বলে আমি যখন মেরাজে গেছি নবী জান্নাত দেখছেনি। হাসা ওই বিশ্বাস আসেনি? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সুন্নিরা এটা বিশ্বাস করে। নবী বেহেশতে যায় দেখে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ করে রে, হাই রে। তখন শুধু নবী একা। নবী কয় আমি যখন জান্নাতে গেছি যাইয়া দিকে একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার পায়ের আওয়াজ শোনা যায়? এবার আমার নবী বলে ও পৃথিবীর মানুষ, আমি যখন বেহেশতের রুমে রুমে গেলাম যাইয়া দেখি আমার প্রিয় সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। দুনিয়াতে নবী আয়েশা বলে বেলাল তুমি কি এমন আমল করো, চলাফেরা করো, দুনিয়ায় আওয়াজ হয় জান্নাতে? কি মজা লাগেনি? মজা লাগবে, আরো লাগবে। আজকে ওয়াজ হইতেছে হাকিকতে নামাজ। আলে আপনি করে কখনো দাগ ফালাইলে কাম হইতো না। বেদ বুঝ নামাজে হারণ লাগবো। কথা কোন ঠিক না বেডে? বেদ বুঝতে বেদ। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। কিও ও কলাতলির বাবা, ফুসকুনি আসেনি? হাঁস আসেনি? সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে মালিকে ঘুমাইতে হে কই যা, কোন জায়গা যা? হ্যাঁ দিঘি। আমি কে ফুসকুনি? হ্যাঁ দিঘি। তুই ফুসকুনি চিনস না? দিঘিও চিনস না? তুই ডুবাত ফোর গাজা দিঘি কর। ও দিঘি কর, তাহলে আমি সরি। আচ্ছা জিকির বলি না ব্রাহ্মণী রাখ বাবা।
ফুসকুনি বা দিঘির মধ্যে হাঁস গেলে সন্ধ্যাবেলা না ফিরলে মালিকে খুঁজতে যায় কি যায় না? যায় কো সুই সুই তই তই কই নিও তই তই হাসে ক হাঁসের মধ্যে হাঁসের প্রতি মালিকের মায়া আছে না নাই? আল্লাহ কয় ও বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, গুনাহ করছ পাহাড় পরিমাণ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ কইরা এলেমেলে হইয়া গেছো। আল্লাহকে বান্দা আমার রহমত থেকে নিরাশ হইস না, পাহাড় পরিমাণ গুনাহ কইরা তোরা চলে গেছিস বহুদূর, মসজিদে আয়স না, আমার খবর লস না। ও বান্দা আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, আমার আল্লাহকে রহমত থেকে নিরাশ হইস না, ডাকতাছি আয় আয় তওবা কর, গুনাহ মাফ করে দিব। দুনিয়ার মালিকের হাঁসের প্রতি কত মায়া। আল্লাহ কয় ও বান্দা ফি আই সূরাতি মা শা আর রাক্কাবাক, আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহ তোর চেহারাটারে বড় সুন্দর করে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। এত সুন্দর চেহারা আমার আল্লাহ কত মায়া করে জানুনি। বন্ধুরা রে আমার, ও কোলাতলের বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করতে সময় লাগে, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগে না, ঠিক কিনা? লাগে ও লাগে না? আমার আল্লাহ ক্ষমা করতে সেকেন্ডও লাগে। এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? ও পৃথিবীর মানুষ, এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি আল্লাহ রাইত হইলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, আল্লাহ রাইত হইলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে কলা তলি বাধ্য, ঠিক না? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইতে পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ আকবার কোন তিনবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমার আল্লাহর দয়া আছে না নাই? ওই যুবক আমার নবী কয় মেরাজে যাইয়া অনেক আযাব দেখেছি, তবে কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমি দেখেছি কবরের ভিতরে সবচেয়ে বেশি তিনটা শাস্তি হবে, কার জানেনি? কই বেনামাজির। তাইলে ওই নামাজ আমরা চাই কি চাই না? এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি তোমার এমন জোরে একটা চাপা মারবো রে, একবার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও মা, মাগো, চিরদিন অন্ধকার কবরে 5টা কাপড় লইয়া পড়ে থাকবা, কেউ তোমার খবর নিবে না গো আম্মা। এই জন্য আমরা সবাই নামাজের দরকার আছে না নাই? এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তোমারে মাটি চাপা মারবো, একবারে ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান হাতের ভিতরে ঢুকে যাবে। আর কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারে কেবল আল্লাহ, আর পারি না গো, আর পারি না, পারি না। ও বন্ধু, এই কথা বইলা বইলা কান্না করবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কবরে গেলে আর ফিরে ঘরে আসার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? হ্যালো হ্যালো, এই মাইকের সাউন্ড কই? না ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, ইকোটা একটু কমাও, ভলিউমটা বাড়াই দাও। শুকরান, আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বর শাস্তি হলো কবরের মাটি তোমাকে এমন জোরে চাপা দিব,
ও যুবকের দল, ওই চাপার কারণে তোমার হাড্ডিগুলা গুঁড়া হয়ে যাবে। আর আপনার আমার জন্য শুনেন, কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ দিয়ে দিবে। এই তাপ আপনি সহ্য করতে পারবেন না। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ওই কবরের ভিতরে বিচ্ছু ঢুকাইয়া দিবে। এই কবরের কষ্টের ভাগ পৃথিবীর কোনো মানুষ নিবে না। দুনিয়ার সন্তান টাকার ভাগের জন্য পাগল, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগের জন্য পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না? কার কার দরকার আছে? দুই হাত তুলে দেখ, সাউন্ড বাড়াই। আল্লাহু আকবার বলেন। নামাজের দরকার আছে না নাই? এই যে দেখেন, পরে 1 ঘন্টার উপরে শুধু ইবাদতের ওয়াজ করছে। ইবাদত হবে কার? আরে কথা কোন, ইবাদত হবে কার? নামাজের দরকার আছে না নাই? এজন্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ বলেন তোমাদের উপর ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। এরপর আল্লাহ কি বলেন শুনে, আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারি, ও বান্দা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কার সঙ্গে? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না। এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নবীর কাছে একজন সাহাবী আসছে, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আইসা দুইটা চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে। আমার নবী বলে, আবু হুরায়রা, চোখের পানি ফেলে কান্দো কেন? ওই মুহূর্তে আমার আবু হুরায়রা ডাক দিয়ে প্রিয় রাসূল, আমার মা আমাকে মারছে, এই জন্য আমি চোখের পানি ফেলাইয়া কাঁদতেছি। আমার নবী বলে, আবু হুরায়রা, মনে হইতেছে তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছো। তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিলে আমি নবী হাতে নিব না, কারণ মা বাপ যদি খ্রিস্টান হয়, পেটের মধ্যে রাখা অবস্থায় যে কষ্ট করছে, এই খাতিরে ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মারলো আমি বিচার করবো না, কথা ঠিক না বেটি? এবার আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধু আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন। আল্লাহ নি আমার মাটারে হেদায়েত করে। এই কথা বলার পরে আবু হুরায়রার কথা শুনে আমার নবী দুইটা হাত বাড়াইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিছে। অন্যান্য সাহাবীরা কয়, ও আবু হুরায়রা, নবী দোয়া করতেছে, আমিন না কইয়া দৌড় দিলা কেন? আবু হুরায়রা কয়, আমি দৌড় দিছি কেন জানোনি? আমি দেখতাম চাই নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই। এই কথা বইলা বাড়ির দিকে দৌড় মারছে। যেই মা প্রতিদিন লাঠি নিয়ে বসে থাকতো আবু হুরায়রা মারার জন্য, কেন নবীর দরবারে গেল? ওই দিন যাইয়া দেখে ঘরের মধ্যে দরজাতে বন্ধ, আর ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা কয়, মা ভিতর থেকে কয়, বাবারে আমি আসতেছি। আবু হুরায়রা বলে, যখন আমার মা বলছে বাবারে আসতেছি, আমি বুঝা ফেলাইছি আমি বাড়িতে আসার আগেই আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। আল্লাহু আকবার বলে, আমার নবীর মতো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার বলে গেল। এরপর দরজা খুললো, আবু হুরায়রার মা ডাক দিয়ে কয়, বাবারে, এতদিন তোরে মারার জন্য বসে থাকতাম, ভিতরে একটা পিপাসা ছিল তোরে মারার জন্য। আজকে আমার মনটা যে কেমন কেমন হইয়া গেছে। আমি গোসল কইরা সুন্দর কাপড় পরছি, তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যা, আমি কালিমা পড়া মুসলমান হইয়া যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কথা, মা বাবা যদি মুশরিকা হয়, অশিক্ষিত হয়, ব্যবহার খারাপ করা যাবে? আমার দেশে বহু তেলেল বিপাস ঢাকা শহরের 5 তলা বিল্ডিং এ ঘুমায়, আর মা দক্ষিণী কলাতলি ভাঙ্গা ঘরের মধ্যে শাড়িরা পেঁচ দিয়া শীতের মধ্যে কাশতে কাশতে ঘুমায়। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর গজব করবো তোর উপরে। তোর সার্টিফিকেট আমার কলা পাতা। যে শিক্ষা মা বাপরে সম্মান দিতে জানে না, এই শিক্ষা আমি মানি না।
ছেলে যখন বেকার থাকে, হ্যাঁ শোনেন, ছেলে যখন বেকার থাকে তখন মা বাপকে খুব সম্মান দেয়। আর মা বাপ কষ্ট করে সন্তানটা মানুষ করার পরে যখন মা বাপ বেকার হয়ে যায়, সন্তান যখন টেহারুজি করে তখন মা বাপের মূল্য আর থাকে। এই জন্য আল্লাহ কয় ইম্মাইয়া বুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার দুইজন যদি বুড়াও হইয়া যায়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। এখন বলেন হুজুর কি ব্যবহার করব? তখন আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, নম্রতা সামিয়ানা বিছায়া কথা বলো। আর আল্লাহকে বলবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহরে বলবা ও আল্লাহ, আমার মা বাবার উপরে তুমি রহম করো, যেমন করে আমার মা বাবা ছোটবেলায় আমার মায়া করছে। শীতের দিন মায়ের ডান পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বাম পাশে নিয়ে গেল, বাম পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বুকের উপরে নিয়ে আসলো। এরপরে মা দক্ষিণী আমাকে কোলে নিয়ে মাটিতে বসলো। সারা রাত মা না ঘুমায়া কাটাই দিছে, কিন্তু মা দক্ষিণী সন্তানকে কষ্ট দেই নাই। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্ট করে মা। ওই মা যার দুঃখিনী সংসারে নাই, বাড়িতে দরজা খুললে মার কথা মনে হবে। ওই বাপ যার ঘরের মধ্যে নাই, দরজাটা খুললে বাবার কথা মনে হবে। আমি গুনাহগার, আমার বাবারে হারাইছি, আমি জানি বাবার হারানো ব্যথা কত, যে মা হারাইছে মা হারা ব্যথা কত সে জানে। এই পৃথিবীর সবাই নিঃস্বার্থে, এই দুনিয়ার সবাই স্বার্থে দোয়া করে, স্বার্থ নিয়ে ভালোবাসে। আর যে লোকটা তোমার জন্য একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে, তোমার মা এবং বাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো। আল্লাহু আকবার রে। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা পন কইর যতন, মা তোরা পন কইর যতন, মা অমূল্য এই জগতে কেউ হবে না মায়ের মতো। ও বাবারি, মা বিনে কেউ নিঃস্বার্থে ভালোবাসে না। যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা কত। আমি তাগিরি বাবা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। ফুট ফুট করতে করতে কোমরে ব্যথা করে ভালাইছে। আরে ফুটের ফিউচার ভাবতে ভাবতে নিজের খাওয়ার কথা পাবে নাই, নিজের ঘুমের কথা পাবে নাই, নিজের কাপড়ের কথা পাবে নাই। একটু 10টা টাকা থাকলে আমার ফুলার জন্য ভালো হবে, চিকিৎসাটা পর্যন্ত করে নাই। বুড়া বয়সে কোমরটা লইয়া দাঁড়াইতে পারে না। আর তুমি সন্তান যখন ওই বাপটার খবর নেও না, বাপটা তুই করলাম কি, কার লাগা কি করলাম। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি।
জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই। এ যুবক, ওই মা বাপরে কি কষ্ট দেওয়া যাবে? পীরের কাছে মুড়ি দিয়া বাড়ির মধ্যে গরু লইয়া গেলে কি লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়া হজে গেলে লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়া 5 তলা বিল্ডিং এ ঘুমাইতেছ, 5 তলা বিল্ডিং এ 3 5 15টা রুম, নিচতলায় তুমি থাকো, উপরতলায় জীবন থাকে। মা খবর নিয়ে দেখে 2টা রুম খালি পড়ে আছে। মা কয়, ফুতরে আমার পেটের মধ্যে তোরে 10 মাস যদি রাখতাম পারছি, আর তোর 5 তলা বিল্ডিং এর এত বিশাল বড় রুমের ভিতরে আমার জায়গা হলো না। তোরা 5টা ফুতের আমি একটা পেটের ভিতরে রাখছি, অথচ 5টা ফুতের ঘরের ভিতরে আমার জায়গা দিলি না, জায়গা দিলি না। ওই মা যদি কই, ফুতরে করলে কি, হাত তুলে বদুয়া দেওয়ার লাগতো না, তোর জীবন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক না? হাত তুলে বদুয়া দেওয়ার লাগতো। এই জন্য যদি মা বাপরে কষ্ট দিয়ে দেখি, আল্লাহর কই, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহর হাবিব একদিন গোরস্তানের মধ্যে গেলেন, স্লোগান দেন, স্লোগান দেন। শোনবেন, আমি তোমার আগে চিনি। মারহাবা জোরে গো। আজকের মাহফিলের সম্মানিত অনুবদ্ধ অতিথি আব্দুল্লাহ আল মাসুদ সুমন শেখ, তিনি এসেছেন, আরো অনেক ওলামা কেরাম এসেছেন, আমাদের সভাপতি মহোদয় এসেছেন, এবং আজকের স্টেজ অলঙ্কৃত হয়েছেন। বাবাজান আমার, আমি যতক্ষণ কথা বলেছি আপনারা বলুন তো, দলিলের বাইরে অযথা কথা বলেছি? একটা কথা কি আপনারা আমার আমলের বাইরে বলছি? আজকে ওয়াজের বিষয় হলো 2টা, একটা হলো ইবাদত আর একটা খেদমত। একটা ইবাদত আর একটা তো খেদমতের, ইবাদতের ওয়াজ শেষ করছি, খেদমতের ওয়াজ শুরু করছি। আপনার কি কষ্ট হইতাছে? আর একটু সামনে গেলে কষ্ট হইব? হ্যাঁ, তুমি তো সারা রাত করবই, সরকারি মানুষ তো, দেশ তো তুমি চালাইতেছো, সারা রাত চললে অসুবিধা না। যাই হোক বাবা, আপনারা যে কষ্ট করছো, আমার তো হাজিরাটা মিশিয়েছে, তোমরা তো আরাম পাইলিস, এটা তো বুঝো, এটা বুঝো না। পাগলা এই মাহফিলের কারণে আবার এই মাহফিল লাগতেছে। কি মনে করো বাইরে বাইরে দোমা উঠছে? তাহিরি যদি কোনো অন্য মিস হয়ে গেলে খবর আছে, এই গ্যালারি ভিডিও করে রাখ, পুরা গ্যালারি করে রাখ, কারণ কামে লাগবো, কারণ একটা ইয়া যেতে হয়েছে। আর তুই আর করতেই সত্রে? ও আচ্ছা, আগলা রে আগলা। বাবা আপনার কি কষ্ট হইতেছে? কেউ মা বাপরে কষ্ট দিয়া ফিরে গেছে মুড়ি দিয়া, বাড়ির মধ্যে গরু একটা লয়ে গেলে কাম হইব নি? যে বিশ্বাস করব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা ফেসাব। হাতে লাগো, হাতে লাগো, হাতে লাগো। বউ কোনদিন মাত্র না রনইব আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র না রনইব আফন। বউ তোরে ভালোবাসিব করিমগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ, বউ কোনদিন মাত্র না রনইব আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউর আগে মা জানইন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউর আগে মা জানইন কথা মিশা। শ্বশুর শাশুড়িটা ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করতে হবে।
এই দুইটা কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে, এই ঘরের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না, ঠিক কিনা? হইব? এক হাতে তালি বাজে না, এক হাতে। ও শাশুড়ি আম্মা, আপনি একদিন বউ ছিলেন। ও বউ, একদিন তুমিও শাশুড়ি হইবা। তুমি যদি তোমার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ একদিন তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে। কথা বলা ঠিক কিনা? যে শখ করে সন্তানকে বিয়া করাইছেন, যে উজুর পানি বানাই দিব, ওমা গোমা ললনা দিয়ে আইসা খাওয়ার পানি দেয় না। এই শীত আইসে না, এই শীতের মধ্যে দেখবেন সানসেটের উপরে 3টা কম্বল ফেকেট করে ভালো রাখছে, কিন্তু শাশুড়িতে দেয় না, খেতা দিয়ে হয়ে রয়েছে। অকর জন্মের চেঁচা দিব ধরে শীত খবরলে দেখেন দেয় না, কইলাম কইটা আমার জামাই ফাড়াইছে, এটা আমার জামাই ফাড়াইছে। 2 দিন এসে বিয়া হয়েছে আমার জামাই। আর মা এতদিন লালন পালন কইরা মানুষ করলো, আর মা কইতে না যে আমার পুত বউয়ের ডরে। কথা কর ঠিক নিও। আর ফুলাডো বেশি ভগাতেন না, কিছু হইলে মারে গে মা তোমার বউরে কইলে কি লেগে আমার কইতা, এটা কি বিয়া করছে না বইছে? যে ছেলেটার বুদ্ধিমান, সে মারে মার বুঝতে, বউরে বউর বুঝতে। মারে টেহা দিলে বহুনার দরকার আছে? আমার নৌ দিলাম, ধরো আমার কত দরকার আছে, আমি দিছি। বুদ্ধি করে চল লাগবো। বহুজন ফুলাক আমার কাছে কইলা না কি লেগিয়া, মা কইতো ফুল, আমি তোর কইতাম রে ফুল। বিয়া করে আমার বিয়া করাই আমার আহ্বান জামাইদের বিদেশ থেকে আয়ে, মা তখন চেহারা ফেল চা, আর বউ চা হাতের ফাইল করে গাঁটটি আনছে। এই কলাতলে যদি গড়ি, 70% পরিবারের ভিতরে অভিযোগ দিব ফুলার বুয়ার বিরুদ্ধে। কথা কোন ঠিক না? 70টা বুড়া বিড়ি কইব, বেড়া কইব হুজুর শান্তিতে নাই, আমার ফুটটা আমার কষ্ট দেয়, খবর নেয় না। এক কথা কোন ঠিক না বেঠে? ভাই মা বাপরে কবাই কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কি লাভ হইব? মক্কা মদিনা গেলে লাভ হয়ে যাবো গা? আল্লাহর ভয় আলিবা রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। মা বাপের কান্দাইয়া সত্যবার হজ করলে কাম হইতো না। জুন্নুনি মিসরি বলতেছে, ও আল্লাহ মারে কান্দলিয়া খানা কেবা তওয়াফ করছি, মার হক আদায় হইছিনি, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, জুন্নুন রে 12 বার কেন 12,000 বার যদি মারে কান্দলিয়া হজ করস, দুনিয়াতে আওয়ার সময় মার কলজে যে লাত্তি দিস্তি, এই লাত্তির ঋণ ওষুধ হয় না। আর 1 কেজি আঙ্গুর ফল দিয়া নাপা সেপডেট দিয়া মার হক আদায় করে নিয়েছে। বাপরে বাপ, সরদারি। খেতেরিটা খেতে ভাঙ্গে, খেতেরিটা খেতেই ভাঙ্গে। খবরদার, আমার যুবকদেরকে বলতে চাই, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা কেন এত দামি জানে না সকলে, বলো দামি জানেন নাই সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরো সকলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেঘোষ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই খুদার আরো সটলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে, মাকে একবার
একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন জানে না সকলে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ বন্ধু আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেলেন যাইয়া দেখে সব কবরের ভিতরে মানুষগুলো আরামে ঘুমাইতেছে সুবহানাল্লাহ প্রত্যেকটা দেহের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখ আওয়াজ করে কোন আমার নবী উপরে থাকলেও কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আপনার নবী ওই গুরুস্থানে গিয়ে সব কবরের দিকে তাকায় মুস্কি হাসলেন আর একটা কবরের কাছে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করলেন সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূল আল্লাহু আকবার হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যে দেখলেন সব কবরের দিকে তাকায়া হাসলেন একটা কবরের ভিতরে যাইয়া কেন আপনি চোখের পানি ফেলাইয়া কাঁদলেন এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবীরা তাড়াতাড়ি বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানে আপনজনদেরকে যাদেরকে শোয়াইছে সবাই যেন যার কবরের পারে এসে দাঁড়ায় এবার সবাই এসে দাঁড়াইলো আর সাহাবায়ে কেরাম মনে কল্পনা করেন কি কল্পনা করেন জানেননি সাহাবায়ে মনে মনে কল্পনা করেন যে এই কবরটাতে কে আসে দেখি যে এই কবরে আমার নবী চোখের পানি ফেলায় কাঁদলো এবার সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন এই কবরের ভিতরে কোনো পুরুষ আসে নাই এই কবরের ভিতরে কোনো ছেলে মানুষ আসে নাই লাঠির মধ্যে বর কইরা একটা পুরা মহিলা কবরের পারে এসে দাঁড়ায় গেছে আমার নবী ডাক দিয়া কয় মা গো মা এই কবরের পারে এসে আপনি দাঁড়াইলেন আপনি জানেননি এই কবরে কি হইতেছে তবে আমার নবী ডাক দিয়ে কই মা গো এই কবরের মানুষটা আপনার কি লাগে ওই কবরের মানুষটা আমার ছেলে লাগে আমার নবী ডাক দিয়ে গো মা আপনার ছেলে কবরে কি অবস্থা আছে জানেননি কই না জানি না আল্লাহ এবং তার রাসূল ভালো জানে এবার আমার নবী ডাক দিয়ে কই মা গো আপনার ছেলে কবরের মধ্যে বড় কষ্টে আছে এই কথা শুনে মা হিল করে হাসি মারছেন মুচকি হাসতেছেন আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় মা এই পৃথিবীর সব মমতার মা আপনি কেন সন্তানের আযাবের কথা শুনে হাসতেছেন আমার ওই মা ডাক দিয়ে নবী গো আমি হাসি কেন জানেন কারণ আমার পোলা যখন পেটে ছিল আমি বড় আনন্দ ছিলাম প্রসব দেওয়ার সময় কষ্ট দেওয়ার পর আমি আনন্দ ছিলাম সন্তানের তিলে তিলে বড় করলাম একদিন সন্তান প্রতিষ্ঠা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ছেলে আমার কষ্ট দিতে এমন জ্বালাইছে আমি সহ্য করতে না পাইরা আল্লাহরে বলছি আল্লাহ যে এই পোলা আমার কষ্ট দে তুমিও তার কষ্ট দিও আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে এই জন্য আমার কাছে খুশি লাগতেছে আনন্দ লাগতেছে এবার আমার নবী কয় মা গো ও মা আপনার পোলাকে তো আল্লাহ অনেক কষ্ট দিতেছে এবার নবী ডাক দিয়ে আল্লাহ গো একটা বারের মতো কবরটারে ফাঁক কইরা দাও যেন মা তার সন্তানটারে দেখে এবার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই নবী কয় আসমানের চার দুই ভাগ হয়ে গেল নবী কয় ডুবন্ত সূর্য আমার আলীর জন্য আসরের টাইমে চলে আসো আসর টাইম মাগরিবের পরে সূর্য আসরের টাইমে চলে আসছে আল্লাহর হাবিব কয় আল্লাহ কবরটারে ফাঁক কইরা দাও এই মহিলা যেন তার সন্তানটারে দেখে ও পোলাপান শুনে যাও মা বাপরে যতই কষ্ট দাও একটা বার আম্মাকে ডাক দিলে যে এই মানুষটার পাহাড় পরিমাণ কষ্টটা দূর হইয়া যায় এটার নাম হইল মা জীবনে সন্তানের কষ্ট দইরা রাখতে পারে না অথচ মা বাবার দেওয়া কষ্ট সন্তান গিট্টু মাইরা দইরা সারা জীবন মার থেকে আলাদা হইয়া যায় এমন সন্তান সমাজে আছে না না ওই মহিলা আমার নবী ডাক দিয়ে আল্লাহ কবরটারে ফাঁক করে দাও যে এই মহিলা হাসতেছে এই মহিলা সন্তানটারে একবার দেখুক এবার কবরটা ফাঁক হয়ে গেল মহিলাটা যে মাত্র দেখলেন তার সন্তানটা কবরে কইরাইতাছে আগুনের টেলায় সাথে সাথে মার মায়া লাগিয়ে গেছে মা ডাক দিয়ে আল্লাহ গো আমি বদুয়া দিলি আমার পোলালে যদি এমন ভাবে মারবা জানতাম জীবনে আমি বদুয়া দিতাম না আল্লাহ আমার পোলাটারে তুমি মাফ কইরা দাও
এই কথা যেই মাত্র বলছি, ও বন্ধু রে, আমার আল্লাহ সাথে সাথে ফোলার জন্য জান্নাতের গালিচা পাঠাইয়া দিছে। তাহলে ওই মায়ের দুয়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? মা মা এমন এক জিনিস মাগো, তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যাইও না গো মরে, মা। ও মাটা বসে মরে গেছে গা, হ্যাঁ মাটা মরে গেছে গা, আড়াইবনি এই জন্য গেছে গা, আড়াইতো না। যারা আছে দাঁত থাকতে দাঁতের মূল্য দেন। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহু আকবার। নামাজের দরকার আছে কিনা? মা বাবার খেদমতের দরকার আছে কিনা? বাবারে একটা কথা পাওয়া ধরে কয়া যায়, জীবনে কোনোদিন নেশা করেন না। অনেক নেশাখোর টাকার জন্য মা বাপরে মাইরালা। নেশাখোরের কোনো ধর্ম নাই। মাদক কি চলবে না, বন্ধ হবে। ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, এগুলা চলবে না। বলুন চলবে না। নামাজ চলবে, নামাজ চলবে। আপনার ঠুট লড়ে না কেন ভাই সাহেব? তোর ঘুমে তো কেন, তোর চোখে তো ঘুম কেন? নামাজ চলবে কি চলবে না? বলে নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মুহাব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দরুদ চলবে। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ কবুল করুন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়া নবী সালাম মরণে পাশে থাকিয়ে খবরে কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে কাউজে কাউসার বিলায়ে ইয়া নবী بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির হবে ইনশাআল্লাহ। জিকিরের আগে আমার ভাই সাহেবরা কিছু বক্তব্য শুনে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, আজিমুসান করিমগঞ্জের জমিনে আমি গুনাহগার রাত্র 11:30 বাজে আশিকিন জাকিরিন মুহিব্বিনদেরকে নিয়ে দুটো হাত বাড়াইলাম। এই মাহফিলে মাইক ধরার কথা ছিল 12টায়। জামালপুরের একটি মাহফিলকে বাস্তবায়নের জন্য এই মাহফিলটাকে 2 ঘন্টা আগাইয়া 9টা 9:30 করা হয়েছিল। আল্লাহ মেহেরবানি করে যারা অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ সবার জীবনের গুনাহ আল্লাহ মেহেরবানি করে তার আপনি শেফা করে দেন। আল্লাহ যারা এরকম খুন গুণের সঙ্গে জড়িত, আল্লাহ তাদেরকে আপনি চিহ্নিত করে সমাজের সামনে তাদেরকে আল্লাহ পরিচয় করাইয়া আল্লাহ সর্বোচ্চ শাস্তির মাধ্যমে দেশে শান্তি নাজিল করে দেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়মানে কায়েম রাখো। আল্লাহ মেহেরবানি করে এই তো 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এই বিজয় দিবস এই দেশকে স্বাধীন করতে দিয়ে অসংখ্য দামাল ছেলেরা, মা বোনেরা সম্ভ্রমহানি হয়েছে, যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস আলা মুকাম দান করে দেন। আজকে দিনের বেলায় 4 তলা মাহফিল আছে। 16ই ডিসেম্বর জোহরের নামাজের পরে আল্লাহ মেহেরবানি করে মাহফিলটাকে সুন্দর করে করার তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত করিমগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি আল হাজ আজিজুল ইসলাম দুলাল শেখ, আল্লাহ ওনাকে আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। আজকের অতিথিদেরকে হায়াত দারাজ করে দেন। আমার ভাই সুমন ভাই তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Lucas,
রাসেল ডাক কই কামরুল রাসেল ডাক কই রাসেল ডাক কই কিতা ভাই জুতা নাকি শুন ভাই